ইফতারির মধ্যে আলুর চপ, বেগুনি, তারপর আছে আপনার পেঁয়াজু, এরপর আছে ছোলা। এগুলা আসলে কম বেশ বাড়িতে সবাই করতে পারে, তবে সবচেয়ে ক্রিটিক্যাল একটা জিনিস হচ্ছে যে বুরিন্দাটা। আসলে এই যে বুরিন্দাটা কীভাবে তৈরি করে সেটার ভিডিও আজকে আপনার কাছে শেয়ার করব। অবশ্যই দেখবেন কে বানা হয় একদম খুব সুন্দরভাবে। সেটা হয়তো সবাই এভাবে তৈরি করে না। চলুন দেখা যাক কীভাবে হয়। এটা হচ্ছে আপনার ছোলার ডালের বেসন, অনেকে বুটের ডালের বেসন বলে। হ্যাঁ, সেটা আস্তে আস্তে জল মিক্স করে সেটাকে একটা সুন্দর একটা তরল পদার্থের মতো করব। তরল বেশি না, মানে মোটামুটি এটা মাখো মাখো। এবং সবচেয়ে মজার কথা হলো এটার সাথে আরেকটা জিনিস মিক্স করব। সেটা হচ্ছে আপনার মাসকলাই ডালের একটা পেস্ট ব্লেন্ডার করা, সেটা ভিজিয়ে তারপর ব্লেন্ড করে তারপর সাথে এটা মিক্স করতে হয়, তাহলে এটার কম্বিনেশনটা খুব সুন্দর হয়। আর সেই বুরিন্দাটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা অনেকে হয়তো জানে না, বা অনেকে জানে বা করতে চায় না। সেটা আসলে কেন? কারণ এটা কস্টটা অনেক বেশি হয়ে যায়। তবে এটা কীভাবে সব কিছু প্রসেসিং করতে হবে সেটা সম্পূর্ণই থাকবে এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকেন কীভাবে পেস্টটা তৈরি করতেছে। তার মধ্যে আমি আমার পরিচয়টা দিই, আমি হচ্ছি তাপস ঘোষ। হ্যাঁ, ঢাকা গাজীপুর, বাংলাদেশ থেকে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, হয়তো আপনারা দেখলে ভালো করে এটা নিজের বাড়িতেও তৈরি করতে পারবেন। তবে এটা এভাবে আস্তে আস্তে একদম অল্প অল্প জল মিক্স করে সেটার মিক্সনটা তৈরি করতে হবে। আর দুটা যেহেতু একসাথে মিক্স করেছি সেটা একটু সময় নেবে যেহেতু ব্লেন্ড হতে। এই যে এরকম আপনার একটু জল দিবেন, দিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে নাড়তে হবে। তাহলে একটা পর্যায়ে দেখা যাবে এই পেস্টটা একদম একটু হালকা টাইপের হয়ে যাবে। তখন একটা সুন্দর কম্বিনেশন তৈরি হবে, আর তখনই এটা একটা পারফেক্ট। তো এর ফাঁকে ওটা তৈরি করতে করতে আমরা শিরাটা কীভাবে প্রসেসিং করতেছি সেটা একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর শিরাটা মোটামুটি একদম পাতলা হবে না, মোটামুটি একটু আঠালো ভাব থাকবে, যেটা ঘন শিরা বলে হয়। না হলে সুন্দর একটা আপনার ওটার সাথে রস থাকবে না, পাতলা হলে ওই জিনিসটা ভালো হবে না। এই শিরাটা এরকম একদম পারফেক্ট হয়ে গেছে, যে দেখা যাচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছেন যে কতটুকু ঘন আছে। তো এটা তো দোকানে করা হচ্ছে তাই অনেকটা শিরা নেওয়া হয়েছে। তবে সবচেয়ে মজার কথা হলো এটা রসটাও কিন্তু পারফেক্ট সাইজে না করলে কিন্তু আপনার আপনার ওই জিনিসটা সুন্দর হবে না। শিরা মোটামুটি কমপ্লিট, আমরা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, না হলে সুন্দর হবে না। তবে ওই ছোট ছোট জিনিসটা কীভাবে হয় সেটাই কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে, আসলে এই ছোটো ছোটোগুলা কীভাবে তৈরি করা হয়। তো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। দেখেন, এই যে দেখেন আমি শিরাটা মোটামুটি ঠান্ডা হয়ে যাইতেছে, কিন্তু ঠান্ডা না হলে চলবে না। এই দেখেন আমার ওই পেস্টের দিকে চলে আসলাম। এখন মোটামুটি একটা পেস্টে কিন্তু একটু হালকা টাইপের হয়ে গেছে, ফোম সিস্টেমের মতো। হ্যাঁ, এখন মোটামুটি এটা জল মিক্স করে যতটুকু মানে পাতলা করা যায় তার একটা কম্বিনেশন দেখা হইতেছে, মানে মানে সম্পূর্ণ হচ্ছে কিনা আর কি, সেটাই দেখিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি হয়তো কমপ্লিট হয়ে গেছে এই জিনিসটা। অনেকে হয়তো আপনার অনেকে অ্যাঙ্কর ডাল দিয়েও করে থাকে, কিন্তু সবচেয়ে ভালো হয় বুটের ডাল দিয়ে করলে। চলুন কীভাবে ছাড়া হয়। এটা একটা ছাঁকনি, ছোট ছোট ছিদ্র থাকে তার মধ্যে, আর একটা হাতা দিয়ে ডালতেছে, তারপর ছোট ছোট করে পড়তেছে, তার এর মধ্যে ভাজা হইতেছে। দেখেন কত সুন্দরভাবে। তবে এটা কিন্তু আপনার এই আস্তে আস্তে ভাজতে হবে। বেশি যদি তাড়াতাড়ি করতে যাই তাহলে অনেক সময় মানে কালারের কম্বিনেশন নষ্ট হয়ে যেতে পারে বেশি, কারণ তেলটা একদম পারফেক্টভাবে না আসলে ওই জিনিসটা সুন্দর হয় না। এই যে দেখেন কত সুন্দরভাবে এখন মোটামুটি ছোট ছোট হয়ে যেতেছে। আর নাড়া থাকতে হবে, না হলে এক ছেড়ে জটলা বেঁধে যেতে পারে, কারণ পড়ার সাথে সাথে যদি একটু নাড়া না দিই তাহলে ছোট ছোটোগুলো একটার সাথে একটা লেগে এটা জটলা হয়ে যেতে পারে। তার জন্য এটা নাড়া রাখতেছে আর ভাজতেছে। বেশি করে ছাড়া যায় না অবশ্য, তেল লাগে বেশি। আর এর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এটাতে প্রচুর পরিমাণ তেল খরচ হয়। বেসন থাকাতে তেলের মাত্রাটা বেশি লাগে। তবে যাই হোক, তবে এই জিনিসটা কিন্তু মুড়ির সাথে সব কিছু জালের সাথে একটা মিষ্টি কম্বিনেশন খুব সুন্দর হয়। এখন ওই যে ঠান্ডা যে শিরাটা করা হয়েছে ওই শিরার মধ্যে আস্তে আস্তে এটি রস খাওয়াইতে হবে, না হলে ওই সুন্দর একটা আসবে না। তারপর এখন মোটামুটি হয় এরকম অল্প অল্প করেই ছাড়তে হয়, বেশি ছাড়লে একসাথে অনেকটা সমস্যা হয়ে যায়। এখন মোটামুটি যে রস খাওয়াইছে কিছুক্ষণ রেখে দিব রসের মধ্যেই, কিছুক্ষণ রেখে দিব রসের মধ্যেই, না হলে রসের কম্বিনেশনটা খুব সুন্দর হবে না। সাথে সাথে উঠে গেলে দেখা যায় যে রসটা খাইছে ওইটা পারফেক্টলি ভিতরে থাকবে না। এমন কিছুক্ষণ রেখে দিবেন, তারপরে মনে করেন সুন্দর একটা এরকম যে দেখেন কীভাবে ছাড়তেছে ছোটো চাকনির মধ্যে দিলেই সুন্দর করে কত সুন্দরভাবে পড়তেছে। আসলে অনেকে বুঝতে পারে না যে আসলে জিনিসটা কীভাবে, হয়তো অনেকে হয়তো আবার জানে, কারণ এখন তো আর জিনিস কোনো অজানা থাকে না, সব কিছুই মানুষ জানতে পারে দেখতে পারে। তার মধ্যেও
আর এই জিনিসটা ইফতারির মধ্যে এখন মানে সবচেয়ে বেশি চলে সব কিছুর সাথে। এটা মুড়ির সাথে আর হলে দেখা যায় ইফতারিটা একটা অন্যরকম স্বাদ বা অন্যরকম লাগে। দেখেন হইতেছে, দেখেন এখন শিরা থেকে আস্তে আস্তে জমিয়ে ওই তারপর রসটা ছাকার জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। রসটা যখন মোটামুটি ঝরে যাবে ওই থেকে বুরিন্দা থেকে, তখন এটা আমরা একটা পাত্রে নিয়ে নিব, যার কারণে পরে এলা পরিবেশনের উপযোগী হয়ে যাবে। নাহলে একটু রস ঝরে থাকে, উপরে থাকে তো। এই দেখেন ছাঁকনির মধ্যে রাখছে, নিচে একটা অবশ্য বল দেওয়া আছে, শিরাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমভাবে তৈরি করা হয়। তারপর যদি কারো কোনো থাকে অবশ্যই আমাকে ইনবক্স বা যে কোনোভাবে জিজ্ঞাসা করতে পারবেন, জানতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।